ছাত্রনেতাদের আগ্রহের কারণেই সেনাপ্রধানের বৈঠক আমার দেশ। ছাত্রনেতাদের আগ্রহে গত ১১ মার্চ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বহুল আলোচিত বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। হাসনাত আবদুল্লাহর দেওয়া ফেসবুক স্ট্যাটাসকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেই ব্যাপক আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে সেনা সদর বিষয়টি সম্পর্কে তাদের অবস্থান স্পষ্ট করল। সেনা সদরের পক্ষ থেকে বলা হয়েছে, হাসনাত আবদুল্লাহর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক। সেনা সদরের বক্তব্যের পর একই ধরনের বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। তিনি হাসনাত আবদুল্লাহর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন। সেনাপ্রধান নয়, আমাদের আগ্রহী ওই দিনের বৈঠকটি হয়েছিল। সার্জিস ছাড়াও দলটির অন্য নেতারা হাসনাত আবদুল্লাহর বক্তব্য নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান তুলে ধরেছেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোচনা ঝড় বইছে। এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ গতকাল বলেছেন, দুই মুখ্য সংগঠক সার্জিস আলম বা হাসনাত আবদুল্লাহ যেই কোনো একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। এর আগে শুক্রবার এক ইফতার মাহফিলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, হাসনাত আবদুল্লাহর বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি, এটা শিষ্টাচার বর্জিত। হাসনাত ও সার্জিসের স্ট্যাটাসের জের ধরে এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে স্পষ্টতই বিভাজন তৈরি হয়েছে। দলটির নেতা ছাড়াও রাজনৈতিক সচেতন অনেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা শুরু করেছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, দলটির যাত্রার শুরুতে যদি কোনো ইস্যু এভাবে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে, তাহলে আগামী দিনে তাদের পথ চলা কতটা সহজ হবে, সেই প্রশ্ন সামনে আসছে দলটি সাধারণ জনগণের কাছে কতটুকু বিশ্বাস অর্জন করতে পারবে। এ ব্যাপারে জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক মহিউদ্দিন আহমেদ আমার দেশকে বলেন, তারা নতুন দল গঠন করেছে, বিভিন্ন ইস্যুতে তাদের ভিতরে মতের অমিল রয়েছে, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। এটা আমি খুব একটা সমস্যা মনে করছি না। অন্য রাজনৈতিক দলে এই ধরনের পরিস্থিতি হলে হয়তো একে অন্যকে বহিষ্কার করে দিত। এদের মধ্যে সেটা দেখা যায়নি। নতুন দল হিসেবে তাদের সময় দিতে হবে। তাদের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে এখনো মন্তব্য করার সময় আসেনি।